আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের স্বাগত জানাচ্ছি। এসএসসি যারা পরীক্ষা দিবা এবং পরবর্তীতেও যারা দিবা আর কি, প্রতি বছরই এই অঙ্কগুলো সবসময় গুরুত্বপূর্ণ। ঢাকা বোর্ড 2024 7 নম্বর সৃজনশীল ত্রিকোণমিতি অংশের। তো অনেকে এই ত্রিকোণমিতি নিয়ে কিন্তু ভয় পাও। এই অঙ্কগুলো খুব ছোট ছোট হয় এবং অল্প টাইমে হয়ে যায়। তো তারপরেও আমি বলবো যে যেটা তোমাদের কাছে সহজ মনে হয় সেগুলো আগে করে নিবা। দেখো এখানে 7 নম্বরে বলেছে এ সমান 1 + sin θ, বি সমান 1 - sin θ। ক নম্বর বলেছে sec 90° - θ সমান 5/3 হলে sin θ এর মান নির্ণয় করো। মূলত বিষয়টা কি, এই অঙ্ক দুই রকম ভাবে করা যায়। তো আমি যেটা সহজ মনে হয়, ছোট মনে হয় সেটা করতেছি। যা দেওয়া আছে দেখো, sec 90° - θ সমান 5/3। তো এটা তোমাদের বইয়েই দেখবা, সরাসরি মান দেওয়া আছে। sec 90° - θ সমান cosec, এটা বইয়েই দেওয়া আছে যে sec ইন্টু 90° - θ সমান cosec θ। তাহলে দেখো আমরা এখানে কিন্তু লিখতেই পারি cosec θ সমান 5/3। এটা তোমরা ডান পাশে নোট করে দিলেও পারবা, আমি আর লিখলাম না, তোমরা পারলে লিখে দিবা যে sec 90° - θ সমান cosec θ। তো আমাদের যেহেতু মানে যাওয়া লাগবে কি, সাইনে, তাই আমরা এখানে কি লিখবো দেখো, বা যেহেতু cosec সমান, কিন্তু আমরা অনুপাত জানি, cosec সমান হচ্ছে 1/sin, আর sin সমান 1/cosec। তাহলে cosec এর জায়গায় আমরা কি লিখবো, 1/sin θ সমান 5/3। বা এখন আমরা যদি আড়াআড়ি গুণ করি দেখো, তাহলে 5 sin θ সমান 3, বা শুধু এই লাইনে শেষ করে দিচ্ছি sin θ সমান হচ্ছে 3 কারণ এখানে তো 3 আছে, তাহলে 3 এই 5টার নিচে চলে গেল। এটাই ক নম্বর, 3/5। এই ক শেষ হয়ে গেল। কিন্তু এখন আমরা খ নম্বরটা দেখি কি বলতেছে। প্রমাণ করো যে sec θ প্লাস tan θ সমান 1√1/b, এই সরি a/b। তো আমরা খ নম্বরটা দেখি কি বলেছে, এ আর বি প্রমাণ করতে হবে। তো দেখো, এ হচ্ছে 1 + sin θ আর বি হচ্ছে 1 - sin θ। আমাদের কিন্তু যখনই বলেছে যে প্রমাণ করো যে, তো আমাদের যে দেওয়া আছে এখান থেকে আমাদের প্রমাণের দিকে যেতে হবে। দেওয়া আছে, কি দেওয়া আছে, যে sec θ প্লাস tan θ সমান √a/b। এ বি উঠাচ্ছে না, কারণ এ বি এখানে আমি দেখিয়ে দিয়েছি। তো আমাদের লক্ষ্য কি দেখো, এই রাশির কাজ করব, এই রাশির উত্তরটা আমার এই যে a/b, অর্থাৎ 1 + sin θ আর 1 - sin θ হতে হবে। অর্থাৎ আমাদের মাথায় এখন চিন্তা আসবে যে আমরা এই sec θ tan θ কে আমরা সাইনে ডাইভার্ট করব। তো sec একটা অনুপাত আমি এর আগে অনেক আগে শিখিয়েছিলাম আমাদের, এমন সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক, মানে এই যে এটার সাথে এটা রিলেটেড, এটার সাথে এটা রিলেটেড, এইভাবে। অর্থাৎ এটা সমান আমরা 1/cosec। তো আমরা এই যে সেক সমান 1/cos, আর cos পাইলে আমরা cos কে কিন্তু সাইনে নিয়ে যেতে পারছি, কারণ sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1। তাহলে এখন চিন্তা করো যে আমরা সেকের জায়গায় কি লিখবো, এই সেক সমান কি 1/cos। তাহলে এই সেকের জায়গায় আমরা 1/cos লিখব। আচ্ছা, তাহলে 1/cos
প্লাস আমরা সমান সমান দিই, এটা আমার দরকার নেই, আমি বাম পক্ষটুকু কাজ করব। এর রেজাল্ট যদি আমাদের এটা হয়ে যায় তাও হবে। আচ্ছা, তো ট্যান সমান কি? আমরা যেহেতু সাইনে যাব, আমাদের লক্ষ্য সাইন, কস বাই সাইন, কস থিটা বাই সরি সাইন বাই কস, আর কট সমান হচ্ছে কস বাই সাইন। তাহলে দেখো আমরা ট্যান সমান সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমরা এখন কি করব? আমরা এখন লসাগু করব। আচ্ছা, লসাগু যদি করি কি হচ্ছে দেখো, কস থিটা, তো আমরা এটা জানি 1 প্লাস এখানে এসে গেল কি সাইন থিটা। তো এখন আমাদের কি চিন্তা হবে দেখো, যেহেতু আমাদের 1 প্লাস সাইন আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। আচ্ছা, এখানেও আমরা সূত্র পরে আসতেছি, কিন্তু এর উপর দেওয়া আছে, প্রমাণের দিকে লক্ষ্য রাখবো, রুট দেওয়া আছে, তাই আমরা এটার মান ঠিক রাখবো। ঠিক রাখার জন্য রুট মনে করো যে 1 সাইন থিটা বাই কস থিটা, এটা লিখলাম, এর উপরে রুট দিলাম আমাদের প্রমাণের দিকে লক্ষ্য করে। কিন্তু রুট দিলে তো এর মান চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু যখনই আমরা এখানে স্কোয়ার দেব তখন কিন্তু মানটা ঠিকই থেকে যাচ্ছে। তাহলে রুটটা আমরা কেন দিলাম? আমরা প্রমাণে চাচ্ছে রুট ওভার এ বাই বি, তাই এখানে রুট দিয়ে দিছি, আর রুট দেওয়ার কারণে এখানে স্কোয়ার দিতে আমরা বাধ্য হয়েছি। ঠিক আছে, রুট দেওয়ার কারণে, কারণ স্কোয়ার রুট কেটে গেলে এই যে রাশিটার মানটা হচ্ছে ঠিকই থাকে। যদি শুধু রুট দিই তাহলে তো এর মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এখন যেহেতু উপরে সাইন আছেই, তো সাইন কয়টা আছে? আমরা জানি এ স্কোয়ার সমান কি এ গুণন এ। তাহলে সূত্র না লিখে এখানে আমরা 1 প্লাস সাইন স্কোয়ার মানে কি 1 মানে এ স্কোয়ার মানে এ দুইটা গুণন 1 প্লাস সাইন, তাহলে এখানে আমরা দুইটা লিখবো 1 প্লাস সাইন ইন্টু 1 প্লাস সাইন। আচ্ছা, থিটা তোমরা লিখে নিবা, থিটার মধ্যে বলতেছি অনেক সময় লেখা মিস্টেক হয়। আচ্ছা, আর নিচে দেখো এটা দিয়ে দিলাম। তাহলে আমাদের নিচে কি, আমরা কিন্তু এই যে কথা বলেছিলাম যে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, অর্থাৎ কি আমরা যদি কস স্কোয়ার থিটা সমান কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে কি এসে যাচ্ছে, এই কস স্কোয়ার থিটার জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো দেখো, তো আমরা যা করব, রুটটা থাকবে, তো এখানে তো আছেই 1 প্লাস সাইন ইন্টু 1 প্লাস সাইন থিটা। আচ্ছা, এখানে থিটা হয়নি, তোমরা দিয়ে নিবা। আর এখন দেখো আমরা কিন্তু একে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে পারছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি, এটা 1 এর উপরে স্কোয়ার কিউব টু দি পাওয়ার 4 5 যাই দিতে পারবো। তো এখানে আমরা এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা কি আসছে এ প্লাস বি, এ প্লাস বি মানে কি, বি হচ্ছে সাইন, এ প্লাস বি ইন্টু এ হচ্ছে 1 মাইনাস বি সাইন থিটা। কারণ দেখো এখানে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা যদি হয় তাহলে এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, সেই হিসাবে এটা লেখা হলো। এখন দেখতেছি দেখো যে এই সেম দুইটা কেটে দিলাম, 1 প্লাস সাইন আর 1 প্লাস সাইন যেহেতু ভাগ হিসাবে আছে আমরা কাটাকাটি করতে পারি, কেটে দিলাম। তাহলে এখানে থাকতেছে কি দেখো, এখানে দিয়ে আমি সমান সমান থাকতেছে রুট ওভার 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। তাহলে আমাদেরকে দেখো রুট ওভার 1 প্লাস সাইন থিটা সমান কি এ, এ আর 1 মাইনাস সাইন থিটা হচ্ছে বি।
যেহেতু প্রমাণ করতে বলছে আমরা এখানে প্রুভ লিখে দিলাম, শেষ। আমার মনে হয় তোমরা ক্লিয়ার। এখন আমরা খ নম্বরের দিকে লক্ষ্য রাখবো, যে বলেছে বি মাইনাস কস থিটা। গ নম্বর, গ নম্বরটা বলেছে বি মাইনাস কস থিটা সমান 0 হলে থিটা এর মান কত? তাহলে গ নম্বর, বি মাইনাস কস থিটা সমান 0। তো বিটা কি আছে? 1 মাইনাস সাইন। বি হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। তাহলে দেখো যে বা 1 মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা সমান 0। তাহলে এখানে আমরা উভয় পক্ষকে বর্গ করে দেব, বা এই ওয়ানটা ওই পাশে নিয়ে যাব। দেখো তাহলে এখানে থাকতেছে কি, মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা সমান -1। মানে 0 থেকে আমরা যখন -1 করব হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি আসতেছে, মাইনাস যখন আমরা কমন নিব তাহলে এখানে আসবে সাইন থিটা প্লাস, মাইনাস কমনে গেলে সাইন থিটা প্লাস কস থিটা সমান -1। এ মাইনাস কেটে দিচ্ছি। তো আমরা এখন যে কাজ করব, আমরা এখন হচ্ছে আমরা বর্গ করব উভয় পক্ষকে, ঠিক আছে? তাহলে দেখো সাইন থিটা কস থিটা আমাদের এই মান বের করতে হলে বর্গ করে সমান 1। তাহলে এখানে আমরা এখন সূত্র বসাবো, এটা a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ দেখো হচ্ছে সাইন থিটা স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2a হচ্ছে সাইন থিটা আর বি হচ্ছে কস থিটা প্লাস কস থিটা স্কোয়ার সমান 1। তাহলে এখানে কি হলো, সাইন স্কোয়ার থিটা আমরা এখনই সাজিয়ে নিই, এর পাশে কস স্কোয়ার থিটা নিয়ে আসি, প্লাস কস স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা কস থিটা সমান 1। তো এখানে আমাদের যে কাজ করতে হবে এখন, এটা সমান না, আমরা এখানে মান বসিয়ে নিই, কসকে সাইন বানাই নি, কসকে হচ্ছে সাইন বানিয়ে নিই, বা সাইন স্কোয়ার থিটা প্লাস আমরা যে কোনো একটা কসকে সাইন কিংবা সাইনকে কস বানাইলেও পারবো, ঠিক আছে? যে কোনো একটা বানাইতে হবে। সাইন স্কোয়ার থিটা সমান, এখানে কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস আচ্ছা এটা দিয়েও করা যায়, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান
আচ্ছা এটাই করি, সহজভাবেই করি। এটা হচ্ছে, এটার মান হচ্ছে 1। আচ্ছা 1 প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান 1। তাহলে এখন আমরা এই 1 হচ্ছে ওই পাশে নিয়ে যাব, বা 2 সাইন থিটা ইন্টু কস সমান, এই যে 1 আছে এটা হচ্ছে -1, এই 1টা ওই পাশে গেল, বা 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান 0। এখন আমরা এই 2 কে ওই পাশে নিয়ে যাব, বা সাইন থিটা ইন্টু কস থিটা সমান, আমরা 0ই লিখবো, কারণ 2 কে যখন এই 0/2 দেব তার মান হচ্ছে 0। তার মানে সাইন থিটা সমান 0, বা কস থিটা সমান 0। তাহলে 0 ডিগ্রির মান সাইন 0 ডিগ্রি হচ্ছে সাইন থিটা সমান সাইন 0 ডিগ্রি। আবার এখানে কস থিটা সমান কস 90 ডিগ্রি। অতএব থিটা সমান 0 বা থিটা সমান 90 ডিগ্রি। এ হচ্ছে উত্তর। তো আমাদের এই যে গ নম্বরে বেশিরভাগই এই যে মান নির্ণয়ের অঙ্ক আসে, তো এখান থেকে যে বিষয়টা তোমরা এই নিয়মে, অঙ্ক এই নিয়মে বেশি হয়। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের ক্লাস। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।